ওয়েলকাম টু স্টক 24। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আগামী কালকের জন্য কোন কোন স্টকগুলো ইম্পর্টেন্ট হতে পারে। তো গত সপ্তাহে আমরা একটা খুব ভালো সপ্তাহ কাটানোর পর আজকে এই সপ্তাহে অর্থাৎ সোমবার দিনের মার্কেটকে আমরা দেখেছি 0.47% নেগেটিভ যেতে। তো কেন নেগেটিভ যাওয়ার কারণ কি? কোনো বড়সড় ইভেন্ট হতে যাচ্ছে নাকি এমনি নেগেটিভ অন্য কোনো কারণ আছে? অ্যাকচুয়ালি নেগেটিভটা যে হয়েছে তার জন্য মেন কারণ হচ্ছে পিওরলি চার্ট। আমি আগের দিন লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম আমি সেখানে পরিষ্কার বলেছিলাম যে যে লেভেলে এখন মার্কেট দাঁড়িয়েছে, শুক্রবারে যে লেভেলে মার্কেট শেষ করেছিল না, সেই লেভেলটা হচ্ছে 26, সেই লেভেলটায় কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স আছে। এটা এটা আমরা যদি পাইভট পয়েন্ট লাগাই তো এক্স্যাক্টলি ওই পয়েন্টে রেজিস্ট্যান্স আছে যে পয়েন্টে মার্কেট শেষ করেছিল। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা রিভার্সাল আসতে পারে সেটা কিন্তু আমি আগের দিনে ভিডিওতেই বলেছিলাম। তো এটা খুবই এক্সপেক্টেড রিভার্সাল, এটা নিয়ে কোনো চাপ নেই এবং এটা যে বড়সড় ব্যাপার সেটাও না, ঠিক আছে। তো এই পয়েন্টে মার্কেট কিছুদিন সময় ব্যয় করবে, কিছুটা সময় ব্যয় করবে, তারপর কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে। কেন আমি বলছি কথাটা? তার কারণ হচ্ছে যে মার্কেটের আরএসআই যদি আমরা দেখি, আরএসআইয়ের অ্যাভারেজ যদি দেখি, তো আরএসআইয়ের অ্যাভারেজ পজিটিভের দিকে আছে। এছাড়া মার্কেটের এর পরের যে লেভেলটা, এখানে কেন সময় ব্যয় করবে তার কারণ এর পরের যে লেভেলটা আছে না রেজিস্ট্যান্সের, সেই লেভেলটা হচ্ছে 26,863। 26,863 লেভেলটা যাওয়া মানে মার্কেট যেটা অল টাইম হাই তৈরি করেছিল 2024-এর সেপ্টেম্বরের দিকে, সেই হাইটা কিন্তু ব্রেক করে যাওয়া। কাজে মার্কেট যখন অল টাইম হাইকে ব্রেক করবে তার আগে তো ব্রেক কষবেই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো চলো আমরা চার্টের থ্রুতে এটা দেখে নেবো, চার্টের থ্রুতে আমরা দেখে নেবো। আচ্ছা, চার্টে যাওয়ার আগে আমি আগামী কালকের জন্য যে ইম্পর্টেন্ট স্টকগুলো আছে সেগুলো আমি বলে দেবো এবং এটাও জানিয়ে রাখি যে ওই যে পাঁচটা, আমি টোটাল পাঁচটা স্টকের নাম বলবো, সেই পাঁচটা স্টক থেকে দুটো স্টক যেগুলোকে আমরা টেকনিক্যালি আলোচনা করবো যে কেন সেগুলো আপ ট্রেন্ডে যেতে পারে আগামীকাল। ওকে, তো আগামীকাল এবং আগামী কয়েকদিন, আমি আগামীকাল মানে আগামীকালকেই আপ ট্রেন্ডে যাবে সেরকম নয়, আগামী কয়েক দিনের জন্য সেটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমি কি করব, চার্ট দেখবো, মানে নিফটির চার্ট দেখবো, তারপরে ওই দুটো স্টকের কথা আমি বলবো, ঠিক আছে। তার আগে আমি পরপর পাঁচটা স্টকের নাম বলে দিই যে স্টকগুলো আগামী দিনের জন্য আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো। একটা হচ্ছে লোরাস ল্যাব, যেটা আমি অলরেডি আগে বলেছিলাম একদিন। আচ্ছা, তারপর হচ্ছে যে এন্ডিওরেন্স টেক, দীপক ফার্টিলাইজার, ইআইডি, পেরি ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাংক। এই যে পাঁচটা স্টকের নাম বললাম, এদের মধ্যে আমি দুটো স্টককে চুজ করেছি যেটা আগামী দিনের জন্য সব থেকে বেশি মানে কি বলবো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, চলো সেগুলো আলোচনা করবো, চলো শুরু করা যাক। এর ভিডিওতেই বলেছিলাম যে মার্কেট রেজিস্ট্যান্স ওয়ান, মানে এক্স্যাক্টলি এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স পাবে। আমি শুক্রবার দিনের ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম যে এর পরের দিন অর্থাৎ সোমবার দিনে যে মার্কেট খুলবে সেটা কিন্তু এই জায়গায় কিন্তু মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করতে পারে। তার কারণটা খুব সিম্পল, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেজিস্ট্যান্স ওয়ান যেটা রয়েছে, এই যে রেজিস্ট্যান্স ওয়ান, এখানে এক্স্যাক্টলি মার্কেট শেষ হয়েছিল এবং এখান থেকে বড় ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি, এক চান্সে বড় ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি সব ন্যাচারালি কমই থাকে। কারণ আমরা দেখেছি এই জায়গায় একটা কনসলিডেশন হয়েছে, তারপরে মার্কেট একটা বড় মুভমেন্টে উপরে গেছে। ডেফিনেটলি আমি এখানে উইকলি চার্ট দেখাচ্ছি, বড় মোমেন্টাম দিয়ে উপরে গেছে, তো এখানে একটু কনসলিডেশন করবে, তারপরে মার্কেট উপরের দিকে যাবে। তো আমি এটা মানে এত ডেফিনেটিভ হয়ে কী করে বলতে পারছি, কারণ আমি যদি এই চার্টটাকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই জায়গায় কনসলিডেশন হওয়ার পরে তারপরে কিন্তু মার্কেটের নেক্সট রেঞ্জ হচ্ছে এইটা R2, তার ভ্যালু হচ্ছে 26,863। সেটা কিন্তু অল টাইম হাইকে ব্রেক করছে। কাজে অল টাইম হাইকে ব্রেক করার আগে মার্কেট কিছুটা পজ নেবে, এটা খুব সিম্পল ব্যাপার। তাছাড়া আমি যদি এখানে আরএসআই এর এই ইন্ডিকেটারটা দেখি তাহলে দেখবো যে আরএসআই জাস্ট ক্রস করার মোমেন্টামে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু যে যে মানে এই যে দাঁড়িয়েছে, কিছুটা রেড ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট কিছুটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে, কারণ এই জায়গায় কনসলিডেশনের পরে এখানে গিয়ে এটা একটা থামবে, স্বাভাবিক ব্যাপার। এখানে খুব একটু কনসলিডেশন হওয়ার পর কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাবে এবং এই R2কে ক্রস করার একটা পসিবিলিটি রয়েছে। আমরা এখন যে স্টকটার কথা বলবো সেটা হলো দীপক ফার্টিলাইজার। তো দীপক ফার্টিলাইজার এই স্টকটা যদি আমি দেখি তাহলে দেখবো যে এই পজিশনটা একটা কিন্তু বড়সড় কনসলিডেশন ছিল। তো এই কনসলিডেশনটাকে ব্রেক করে মার্কেট উপরের দিকে উঠেছে এবং প্রাইসের দিক থেকে কিন্তু বড় একটা বিগ ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে, বিগ গ্রিন ক্যান্ডেল। এবং এই বিগ গ্রিন ক্যান্ডেলটাকে সাপোর্ট করেছে এই বিগ ভলিউমটা।
কাজে আমরা বলতে পারি যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কনসলিডেশন ফেজটাকে মানে কি বলে এটাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য। ওকে, তো এখানে একদিনেই আমি দেখেছি রেজিস্ট্যান্স 2 থেকে রেজিস্ট্যান্স 3-তে এত বড় একটা প্রায় 7%-এর উপরে একটা র্যালি দিয়ে দিয়েছে, 7.9 মানে প্রায় 8% র্যালি দিয়ে দিয়েছে। তো এই পজিশনে দাঁড়িয়ে কি মার্কেট আরও উপরের দিকে যাবে কি যাবে না সেটা নিয়ে আমাদের কিন্তু এখানে কথা হতে পারে। তো আমার মনে হচ্ছে মার্কেট এরপর উপরের দিকে যাবে, তার কারণ আমি যদি ভলিউম দেখি তো এখানে ভলিউমটাকে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো পরিমাণে একটা ভলিউম ক্রিয়েট করছে। তো ভালো ভলিউমের সাথে ভালো ভালো যদি কি বলবো প্রাইসের অ্যাকশন থাকে তাহলে ডেফিনেটলি মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, তাছাড়াও আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আরএসআই যদি আমি দেখি, এটা হচ্ছে আরএসআই এর মুভিং অ্যাভারেজ। ওকে, তো আরএসআই এর মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পরপর কিন্তু হাই তৈরি করছে, এখানে একটা হাই তৈরি করছে, এখানে হাই তৈরি করছে এবং ভ্যালু হচ্ছে 66.17 মানে 60+ একটা পজিশনে রয়েছে। ওকে, তো 60+ পজিশনে যখন আরএসআই থাকে, মোটামুটি 65-60+ যখন পজিশন আরএসআই থাকে এবং সেটা যদি সেটা মোমেন্টামকে দেখায়, সেটা মোমেন্টামকে বোঝায় যে এটা এর ভালো মোমেন্টাম রয়েছে। তো আরএসআইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু সেই জিনিসটা থাকছে। এছাড়া আমি যদি উইকলি চার্ট দেখি তো উইকলি চার্টে গেলেও আমি একটা সিম্পল জিনিস দেখতে পাবো। উইকলি চার্টও এখানে ধরা পড়ছে এই যে পজিশনটা রয়েছে এখানে একটা কনসলিডেশন দেখেছি, তারপরে কনসলিডেশনের পরে একটা বড়সড় মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, মারুবুজু ক্যান্ডেল তৈরি করে রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করেছে। তো রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে মারুবুজু ক্যান্ডেল দিয়ে। মারুবুজু ক্যান্ডেল কি বোঝায় যে মার্কেট যথেষ্ট আপ ট্রেন্ডে, মানে মার্কেট যথেষ্ট ট্রেন্ডিং, ঠিক আছে, মানে যে ক্যান্ডেল তৈরি সেটা খুব স্ট্রং ক্যান্ডেল তৈরি করছে। ওকে, তো এখানে মারুবুজু ক্যান্ডেলটা কিন্তু আমাদের কনফার্মেশন দেয় যে ট্রেন্ড চলছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ট্রেন্ড রয়েছে। ওকে, স্ট্রং ট্রেন্ড যেটা কিন্তু বোঝায়। এরপরে যদি আমি ভলিউম দেখি এই জায়গায়, তো ভলিউমও মোটামুটি ঠিক, এখানে যে ডাউন ট্রেন্ডটা দেখেছিলাম ভলিউমে সেটা কিন্তু এখানে কিছুটা হলেও উপরের দিকে গেছে। আচ্ছা, উইকলি ক্যান্ডেলে যদি আমি দেখি আরএসআইকে, তো আরএসআই দেখতে পারে আপ ট্রেন্ড, পরিষ্কার আপ ট্রেন্ড রয়েছে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এরপরে মার্কেটের স্কোপ রয়েছে, একটা মারুবুরু ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট আরও কি যেতে পারে কি পারে না। সেখানে আমি রেজিস্ট্যান্স 3-কে দেখতে পাচ্ছি যার ভ্যালু হচ্ছে 2022 পর্যন্ত কিন্তু মার্কেট এখনও যেতে পারে, এই র্যালিটা আমরা পেতে পারি, সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু কনফার্মেশনের দিকে যাই তাহলে দেখব এখানে 17 আর 47-এর একটা ক্রস ওভার আমি দেখতে পাচ্ছি এবং এই ক্রস ওভারটা কিন্তু যথেষ্ট নিচের দিক থেকে উপরের দিকে ক্রস ওভারটা দিয়েছে। ওকে, তো এই ক্রস ওভারটা এখানে এই যে কালোটা হচ্ছে 47 আর ব্লুটা হচ্ছে 17। ওকে, তো এই ক্রস ওভারটা কিন্তু একটা ট্রেন্ডকে বোঝায় যেটা আপ ট্রেন্ডে যাবে এবং এর যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি, ঠিক আছে, সেহেতু আমার মনে হয় যে এটা যদি আমি 4 থেকে 5 উইকের একটা কি বল 4 থেকে 5 উইকের যেটা টাইম আমি ধরে নিই এটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে মার্কেট এই পজিশনটা করেও যেতে কিন্তু পারে দীপক ফার্টিলাইজারের ক্ষেত্রে। ইআইডি পেরি ইন্ডিয়া, এরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সুগারের স্টক। ওকে, চিনি, সুগার মানে চিনি, ঠিক আছে। তো এই স্টকটা যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাই তো একটা সিম্পল আমাদের কাছে আসছে, চোখের সামনে ভেসে উঠছে, সেটা হচ্ছে যে এই একটা কনসলিডেশন, এই এত বড় কনসলিডেশনের পর মার্কেট একটা আপ ট্রেন্ডে যাওয়ার কথা চিন্তা করছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার কথা চিন্তা করে এই জায়গায় মার্কেট আবার ছোট্ট কনসলিডেশন দিয়েছে যার রেজিস্ট্যান্স হচ্ছে R2, রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে R2টা। তো R2 রেজিস্ট্যান্স পয়েন্টে 3 দিন ধরে ধাক্কা খাওয়ার পর তারপর আবার আমি চলে এসেছি R2 রেজিস্ট্যান্স পয়েন্টে 3 দিন ধরে ধাক্কা খাওয়ার পর আবার মার্কেট কিন্তু এই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং এই যে উপরের দিকে যাচ্ছে সেখানে কিন্তু ভলিউমের কিন্তু আমরা সাপোর্ট দেখতে পেয়েছি, ঠিক আছে। তো এই যে পুরো সিনারিওটা যখন এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে তারপর এখানে ওঠার চেষ্টা করছে, এই পুরো সিনারিওটাই কিন্তু আমি কিন্তু একটা ভলিউমের সাপোর্ট দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি। তার মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে এই যে কনসলিডেশনটা, এই কনসলিডেশনের ফেজটা কিন্তু মানে ফেজ থেকে বেরোনোর চেষ্টা করছে স্টকটা এবং সেখানে ভলিউম মানে মানুষ কিন্তু ইন্টারেস্টেড এই স্টকটা কেনার জন্য। কাজে এই স্টকটা কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের খুব বড় সুযোগ হতে পারে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে এই স্টকটা এখন ধরা উচিত, কারণ এই স্টকটা কিন্তু বড় রিটার্ন দেওয়ার পসিবিলিটি রয়েছে। আর একটা যদি আমি দেখি সেটা হচ্ছে আরএসআই এর মুভিং অ্যাভারেজ যদি আমি লাগাই তো সেখানেও দেখতে পাচ্ছি যে আরএসআই মুভিং অ্যাভারেজ কিন্তু
60-র উপরেই বিলং করছে। নট অনলি দ্যাট, এর একটা আপ ট্রেন্ডও আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে উপরের দিকে এসে নিচের দিকে এখানে সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ভলিউম সাপোর্ট দিচ্ছে, RSI সাপোর্ট দিচ্ছে, ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন বলছে মার্কেট উপরের দিকে যেতে পারে, এবং সামনে রেজিস্ট্যান্স বলছে R3 রয়েছে, যেটা 1162-তে 1162.52-তে কিন্তু এর একটা রেজিস্ট্যান্স রয়েছে। তার আগে কিন্তু এর খুব একটা রেজিস্ট্যান্স নেই, হয়তো এখানে আর একটা ছোট ক্যান্ডেল তৈরি করবে যেটা এই জায়গাকে বেস করে দাঁড়াবে এবং তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এটাকেই যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি, কারণ আমরা যেহেতু সুইং ট্রেডিংয়ের জন্য নিচ্ছি, যেহেতু উইকলি ক্যান্ডেলে দেখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি উইকলি ক্যান্ডেলে দেখি তাহলেও কিন্তু আমাদের কাছে ট্রেন্ড খুব স্পষ্ট। এই জায়গায় আমরা কনসলিডেশন দেখতে পারি 1 2 3 4 5 পাঁচটা সপ্তাহের কনসলিডেশন, একেও নিতে পারি আমি 6 সপ্তাহের কনসলিডেশন। 6 উইকের কনসলিডেশনের পর একটা ব্রেকআউট দিয়েছে এবং যথেষ্ট বড়সড় প্রাইস পয়েন্টে ব্রেকআউট অ্যাজ ওয়েল এজ ভলিউম পয়েন্টও কিন্তু ব্রেকআউট দিয়েছে। কাজে প্রাইস এবং ভলিউম দুটো ক্ষেত্রেই ব্রেকআউট, মানে এটা রিয়েলি ব্রেকআউট হওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এর পরের দিন মানে এই সপ্তাহের শুরুতে একটা বড়সড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে, যেটা R2-র উপরে তৈরি করেছে। কাজে এখান থেকে নিচে আসার সম্ভাবনা কম, এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং তার জন্য 1267 যে রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা এর পরবর্তী প্রাইসের রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। এর মাঝে কিন্তু কিছু নেই। যদি আমরা ভলিউমের দিকে দেখি তাহলে কিন্তু এই পজিশনে ভলিউমটা ঠিকঠাক ভলিউম দেখতে পাবো, বিশাল ভলিউম না কিন্তু ঠিকঠাক ভলিউম, মানে কিন্তু কি বলবো, ট্রেডাররা এখানে ইনভলভ হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। RSI এর ক্ষেত্রেও আমাদের সেম একটা সুন্দর ব্রেকআউট প্যাটার্ন আমি RSI এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যেটা 60+ আজকের দিনে দাঁড়িয়ে। তো আমার মনে হয় যে এটাও যদি 3 থেকে 4 সপ্তাহের জন্য আমরা যদি এটাকে টার্গেট করি, যদি দেখি, তাহলে কিন্তু আমরা 1267-র যে প্রাইস পয়েন্টটা সেটা কিন্তু আমরা টাচ করলেও করতে পারি, সম্ভাবনা রয়েছে। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। তাদের প্রত্যেক একটা কথা বলা যে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা এবং এই ভিডিওটা লাইক করে দাও, এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজটা তোমরা লাইক করতে পারো। এবং যদি কোনো কোয়ারি থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, বা মনে হয় যে আমি এই স্টকটা সম্পর্কে জানবো, বা যাই তোমাদের জানার থাকবো না কেন, যদি কথা বলতে চাও, তো সেখানে গিয়ে আমাকে মেসেজ করো, আমি সেখানে অ্যাভেলেবেল থাকবো। ওকে, চলো।